বেকায়দায় পড়লে ইরান হয়তো আবার যুদ্ধ করে এই রুটে তার অবস্থানটা শক্ত করার চেষ্টা করবে। ইরানের জন্য একটা দুঃসংবাদ, সিএনএন একটা প্রতিবেদন করছে, সেখানে বলছে হরমুজে অনেকটাই নিয়ন্ত্রণ হারিয়েছে ইরান। সেখানে দুইটা রুট আছে, একটা হচ্ছে ইরানের নিয়ন্ত্রিত আর একটা হচ্ছে ওমান। এখন সব জাহাজগুলো নাকি ওমানের রুট ধরে যাচ্ছে এবং ৮০% জাহাজ সেখান থেকে চলাচল করতেছে। ফলে ইরানের হরমুজ অংশে আর কেউ চলাচল করতেছে না এবং সেখান থেকে শুল্ক ট্যাক্সও পাচ্ছে না। আর আস্তে আস্তে হরমুজে আমেরিকান বাহিনীর উপস্থিতি যত বাড়ছে, ইরানের উপস্থিতি ততটা কমে যাচ্ছে। হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লড়াই এখন ইরান যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত কয়েক মাস ধরে ওয়াশিংটন এবং তেহরান উভয়ই কৌশলগত এই জলপথের উপর কর্তৃত্ব প্রমাণের দাবি করে আসছে। প্রণালীর বর্তমান তথ্যপত্র ইঙ্গিত দিচ্ছে মার্কিন নৌবাহিনী তাদের উপস্থিতি বাড়িয়ে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে। অন্যদিকে ইরান তাদের আগের নিয়ন্ত্রণ অনেকটাই হারিয়ে ফেলেছে। জাহাজ ট্র্যাকিং স্যাটেলাইট ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী গত 2 সপ্তাহে চলাচলকারী জাহাজের ৮০% বেশি ওমানের রুট ব্যবহার করছে। ৮০% বেশি। এটি জাতিসংঘ অনুমোদিত একটি রুট। ইরান এই রুট ব্যবহারের তীব্র বিরোধিতা করছে। তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য এই রুটের বেশ কয়েকটি জাহাজে হামলাও করছে। তারপরও বেশিরভাগ জাহাজ সম্প্রতি তেহরানের নির্দেশ উপেক্ষা করে চলছে। মার্কিন নৌবাহিনীর সুরক্ষা প্রতিশ্রুতির উপর ভর করে এই জাহাজগুলো চলাচল করছে। কেপলারের অপরিশোধিত তেল বিশ্লেষণ বিভাগের প্রধান হুমায়ুন ফালাকশাহী বলেন, ইরান অন্তত আংশিকভাবে হলেও প্রণালীটির উপর নিয়ন্ত্রণ হারিয়েছে। যতদিন যাচ্ছে বিষয়টি ততই স্পষ্ট হচ্ছে। নিয়ন্ত্রণ প্রণালীর 1 মাস আগে এবং বর্তমান পরিস্থিতির মধ্যে পার্থক্য দেখা গেছে। সে সময় ওমান রুটে নৌ চলাচলের পরিমাণ প্রায় শূন্যের কোঠায় ছিল। এখন ইরানের নির্ধারিত রুটে জাহাজ চলাচল আশঙ্কাজনকভাবে কমে গেছে। দেশটি কোনো টোল বা শুল্ক আদায় করতে পারছে না। সমঝোতা স্মারকের মেয়াদ গত সোমবার শেষ হয়ে যাওয়ার পর তাত্ত্বিকভাবে ইরানের টোল আদায়ের সুযোগ ছিল, কিন্তু বাস্তবে দেশটি তা করতে পারছে না বলে ধারণা করছে কেপলার। পিকারিং এনার্জি পার্টনার্সের প্রতিষ্ঠাতা ড্যান পিকারিং বলেন, টোল সংক্রান্ত দাবিটি মধ্যপ্রাচ্যের অধিকাংশ পক্ষ মানতে চাইছে না। ফলে তাদের জাহাজ ওমান উপকূলের রুট ব্যবহার করাকে যুক্তিসঙ্গত মনে করছে। এখন এটা নিয়ে হয়তো আরেকটা যুদ্ধ হইতে পারে। আর ইরানের হামলা থেকে বাঁচতে জাহাজগুলো ট্রান্সপন্ডার সংকেত ওটা বন্ধ করে রাখছে। কখনো কখনো এই যন্ত্রটি কয়েক সপ্তাহ ধরে বন্ধ রাখা হচ্ছে, যাতে বুঝতে না পারে যে এই জাহাজটা কোন পথ দিয়ে চলে যাচ্ছে। তার মানে ইরান তার নিয়ন্ত্রণটা অনেকটাই হারায় ফেলতেছে, কারণ ইরানের অংশ দিয়ে জাহাজ আর চলাচল করছে না, ওমানের রুট দিয়ে চলাচল করছে। এখন ওমান এবং ইরান মিলে তারা আলোচনা করে ঠিক করতেছে যে কিভাবে চলাচল করবে, কিন্তু সেটা এখনো নির্দিষ্ট হয়নি। এইভাবে যদি চলতে থাকে তাহলে আর কিছুদিন গেলে যদি রিপোর্টটা সত্য হয়, তাহলে ইরান যথেষ্ট পরিমাণ বেকায়দায় পড়বে। আর বেকায়দায় পড়লে ইরান হয়তো আবার যুদ্ধ করে এই রুটে তার অবস্থানটা শক্ত করার চেষ্টা করবে। শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় বোঝা যাচ্ছে না এখনো দর্শক।